16ই ডিসেম্বর আসছে কয়দিন পরে। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় তো এই দিন অনুষ্ঠান হয়, স্কুলে কলেজে আরো বিভিন্ন ভাবেই হয়। জীবনের শুরুতে যখন বাচ্চা জন্ম নেয় হুজুর ডাইকে আনে নাকি আনে না? আনে। আবার যখন মইরা যায় হুজুরের সামনে খাটিয়াটা নিয়ে রাখে নাকি রাখে না? শুরুতেও হুজুর, লাস্টেও হুজুর। মাঝখানে সেই হুজুরদের ধরে ধরে পিটায়, মাঝখানে সেই হুজুরদের জেলখানায় বন্দি রাখে, মাঝখানে সেই হুজুরদের হাতে হাত করা লাগায়। বুকটা একবার কাঁপে না? আরে যেই হুজুরদেরকে একবার দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর অপেক্ষা করতে থাকে, যাদের সাথে একবার মুসাফাহা করতে পারলে এই দেশের অধিকাংশ মানুষ নিজেদেরকে সার্থক আর সৌভাগ্যবান মনে করে, তাদের হাতে হাত করা লাগাতে, পায়ে ডান্ডা বেরি পড়াতে একটাবার কলিজাগুলো কি কাঁপে না? এমনকি যখন তারা দুঃখে আল্লাহু আকবার বলে, আল্লাহরে ডাকতে থাকে, তখন তাদেরকে স্বাধীনভাবে আল্লাহকে পর্যন্ত ডাকতে দেয় না, মুখ বন্ধ রাখতে বলে, তাদেরকে উল্টো ঝাড়ি মারা হয়। আরে মোল্লা, আরে হুজুর, এখানে আল্লাহর নামে তাকবীর দিও না। আল্লাহকে ডাকতে মনে চাইলে কারাগারে গিয়ে ডেকো, মিডিয়ার সামনে এখানে আল্লাহকে ডাকতে পারবা না। কেউ গালি দিলেও তো কষ্ট লাগে। কে আছে এমন যে বলবে যে আমার কষ্ট লাগে না, গালি খায় না? এমন হকপন্থী একজন আলেম ও দুনিয়ার কোন চিপায় চাপায় খুঁজে পাবেন না। বাংলাদেশের একজন আলেমের নাম আমাকে বলেন যে আলেম, শ্রেষ্ঠ একজন হকপন্থী আলেম, কিন্তু সকাল দুপুর নিয়মিত রুটিন করে গালি খান না। এই জাতি, যেই জাতির জন্য তারা কোরবানি করেন, যেই জাতির জন্য তারা নিজেদেরকে রিস্কে ফেলেন, সেই জাতি তাদেরকে ভুল বোঝে না, তাদেরকে গালি দেয় না, এমনকি তাদের চরম মুসিবতেও তাদের পাশে থাকে না। উল্টো তাদের হাতে হাত করার, পায়ে ডান্ডা বেড়ে লাগাতেও বুকটা কাঁপে না। তো নিয়মিত মাজলুম তো হতে থাকে। কাদের হাতে হয়? কাফেরের হাতে হলেও মুসলমানের দিলে একটা সান্ত্বনা থাকে। কাফের তো মারবেই। যারা নবীরে মেরেছে তারা আমাদের মারবে না কোন দুঃখে? যারা আল্লাহরও মাইরা ফেলতে চায়, ফেরাউন চায় না আল্লাহরে মারতে, ইয়াজুজ মাজুজ চাইবে না আল্লাহরে মারতে। হাদিসে আছে, আওয়াজটা নেই কেন? বুক ব্যথা হয়ে যাচ্ছে। ইয়াজুজ মাজুজ তারা এসে বলবে, লাকাদ কাতালনা মান ফিল আরদ, পৃথিবীতে যারা ছিল সবাইরে মেরে তো শেষই করে দিয়েছি। হালুম্মা ফাল নাকতুল মান ফিস সামা, আয় এবার আসমানওয়ালাকে বাঁচিয়ে রেখে কি লাভ, আসমানওয়ালাকেও মেরে ফেলি, নাউযুবিল্লাহ মিন যালিক। এরপর তুনির থেকে তীর বের করে আকাশের দিকে তীর ছুড়বে। আল্লাহ তাআলা তো ছাড় দেন, যদিও ছেড়ে দেন না, আল্লাহ তাআলা ছাড় হিসাবে ফেরেশতাদেরকে দিয়ে সেই তীরের মাথায় রক্ত আর গোশত মাখিয়ে দুনিয়ায় ব্যাগ পাঠাবেন। তীর মারলে তো আর আসমানে চলে যায় না, কিছু দূর যাওয়ার পর তো ব্যাকে আসেই। তবে কারিশমা এতটুকু, তারা দেখবে আরে তীরে দেখে রক্ত, তীরে দেখে গোশত, তাহলে খেলা তো খতম, কাম তো হয়ে গেছে। দুনিয়ার মানুষের তো খেলতে খালি মনে চায়, খেলা হবে খেলা হবে, এগুলো বলেই তো মানুষ নিজেদের বীরত্ব আর নিজেদের পৌরুষ জাহের করে। মানুষ নিজের শক্তিশালী মনে করতে করতে কখন আল্লাহর আযাব আর গজবের চাইতেও বেশি শক্তিশালী মনে করে। দেখেন না, করোনা এসেছিল, দরকার ছিল দিলে আল্লাহর ভয় বাড়বে। অন্তত ওই সময় বাংলাদেশে সব পতিতালয় বন্ধ থাকবে, সব সুদের কারখানা বন্ধ থাকবে, গুনাহের সব আড্ডা বন্ধ থাকবে, যত রকম নষ্টামি ভ্রষ্টামি দেশের মধ্যে চলে সব বন্ধ রাখা হবে। কিন্তু বন্ধ রাখা তো দূরের কথা, উল্টো লোকে ডায়লগ মারে, আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী। কি বলে না, কি বলে না, বলে না, কি বলে না? আরে আল্লাহর আযাব আর গজব নিয়ে তাচ্ছিল্যমূলক মন্তব্য করার চাইতে বড় বেয়াদবি, বড় গুস্তাখি আর কিছু হয় না। আল্লাহ তো দুনিয়ায় আযাব দেন, যদিও আখিরাতের আযাবের তুলনায় এগুলো কিছুই না। তারপর আল্লাহ দুনিয়ার বুকে আযাবগুলো দেন যাতে করে আমরা সংশোধন হয়ে যাই, যাতে করে সে আসল আযাব থেকে নিজেদেরকে বাঁচানোর মতো ফিকির করতে পারি। এই ব্যাপারে আমাদের দিলে বোধ আর অনুভূতি জাগ্রত হয়। কিন্তু কোথায় অনুভূতি জাগ্রত হয়? এই যে ভূমিকম্প হলো, এখনো মনে হয় 1 সপ্তাহ হয় নাই, কয়জন মানুষ তওবা করেছে, কয়জন মানুষ পাপের জীবন ছেড়েছে? আরে তওবা তো করতে হয় গুনাহ ছেড়ে না, গুনাহ করতে করতে। গুনাহ চলন্ত অবস্থায় তওবা করলে সেই তওবার কি দাম আছে? গুনাহ ছেড়ে তারপরে তো তওবা করতে হবে। তো ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে। ব্যক্তি পাপ করলে ভোগান্তি তাকে পোহাতে হবে। যেমন কারুন পাপ করেছিল নাকি করে নাই? আযাব যখন এসেছে পুরো জাতি মরেছে না ও একা মরেছে? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি ওকে ওর বাড়ি সহকারে মাটির ভেতরে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিআ ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তার এমন বাহিনী ছিল না যারা আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করবে।
সে আল্লাহর মোকাবেলায় বাঁচতে পারে নাই, তো ব্যক্তিগত পাপ করেছে, শাস্তিও ব্যক্তিগতভাবে পেয়েছে। অপরদিকে কওমে লূত জাতীয়ভাবে পাপ করেছে, আযাব যখন এসেছে গোটা জাতির উপরই এসেছে। আল্লাহ তাআলা নবী লূতকে বললেন, ফাআসরি বিআহলিকা বিকিতআইন মিনাল লাইল, রাতের শেষ ভাগে আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে, মুমিন মুত্তাকি নিয়ে রাতের বেলা আপনি হিজরত করেন। তবে মনে রাখবেন, ওয়াত্তাবি আদবারাহুম, আপনি আমির হিসাবে, জিম্মাদার হিসাবে বাহিনীর সামনে থাকবেন না, বাহিনীর পেছনে পেছনে থাকবেন। একটা জিনিস নিশ্চিত করবেন, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ যাতে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে না তাকায়, কারণ আপনারা বের হওয়ার পরেই পেছনে এমন ভয়াবহ আযাব আসবে যেটা দেখে কেউ সইতে পারবে না। আর যখন দেখবে আপনজনরা সেই আযাবে বরবাদ হয়ে যাচ্ছে, অনেকেই এটা সামলাতে পারবে না। সুতরাং যান, সামনের দিকে আগাতে থাকেন, মাথা ঘুরিয়ে পেছনে ফিরে তাকাবেন না। ইল্লা ইমরাআতাক, তবে আপনার বউ আপনার যতই আপন হোক তাকে নিবেন না, নিতে পারবেন না। আরে ওদের উপর যে আযাব আসবে, আপনার স্ত্রীর উপরও সে আযাব আসবে। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, কারণ পাপ যদি করে, বাংলায় বলে না, পাপ বাপরেও ছাড়ে না। নবীর সন্তানই হোক, নবীর স্ত্রী হোক, নবীর বাপই হোক, নবীর চাচাই হোক, ডাইরেক্ট রক্তের আত্মীয় আর জীবনের পরম আপনজন হলেও যদি ঈমান আমল বানাতে না পারে, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে না। সুতরাং আজকের জমিনও এটা ভাবার কারণ নাই, যদি নিজেরা ঠিক না হই, অমুক আর তমুক আছে আমার সাথে, অমুক আর তমুক আছে আমার দলে, এদেরকে দিয়েই মনে হয় আমি বেঁচে যাব, কশ্চিন কালেও আল্লাহর আযাব থেকে কেউ কাউরে বাঁচাতে পারে না। আজকাল আল্লাহর আযাব থেকে বাঁচার কত পলিসি, সুবহানাল্লাহ। 16 ডিসেম্বর আসছে কয়দিন পরে। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় তো এই দিন অনুষ্ঠান হয়, স্কুলে কলেজে আরো বিভিন্ন ভাবেই হয়। আমরা ছোটবেলা থেকে একটা দৃশ্য দেখে আসছি, অনুষ্ঠান যখন সকালে শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে বেশিরভাগ জায়গায় শুরু করে, নাকি আপনাদের কিশোরগঞ্জে ভিন্ন হয়? তেলাওয়াত করে, হয়তো কোনো হুজুররা নিয়ে আসে, না হলে স্কুলের কোনো বাচ্চা যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে ওরা দাঁড় করায় দেয়, সুন্দর করে কোরআন শরীফ পড়ে। কোথাও কোথাও এরপর বঙ্গানুবাদ, বাংলায় অনুবাদও করে দেয়। তারপর দু একটা ছেলে পেলে এসে কেউ হামদে বারি তাআলা, কেউ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ অন্য কোনো ইসলামী গজল গায়। তার মানে দিনটা খুব ভালোভাবে শুরু হয়, দূর থেকেও শুনলে ভালো লাগতে থাকে। কিন্তু এরপর শুরু হয় গান বাজনা, নষ্টামি ভ্রষ্টামি, ফ্রি মিক্সিং, সব ধরনের অনইসলামিক কাজ। আরে গানও কোনো ভাষার গান বাদ রাখে না, বাংলা গান তো গাইবেই মাতৃভাষা, হিন্দি গানও তো বাদ রাখতে পারে না, দাদা বাবু আর দোস্তদের ভাষা, এটা কি আর বাদ দেওয়া যায়? আর যেহেতু যুগের মডার্ন ভাষা হলো ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা বাদ দিলে কি চলে? এই তিন ভাষা তো চলে। ভাবটা এমন, পারলে অঙ্ক ভাষায় যদি গান থাকতো ওইটাও গায়া ছাড়তো, কিন্তু অঙ্কতে তো গান গাইতে পারে না, তো এই ভাষাটা হয়তো বাদ রাখে। তো সারাদিন বৈশা যত রকম গান বাজনা করা সম্ভব সবই করে, বিকালবেলা হুজুর একটা ধৈরা আইনা মোনাজাত কইরা অনুষ্ঠান খতম করে। এমন হয় নাকি হয় না? হয় নাকি হয় না? এমনকি টেলিভিশন গুলো পর্যন্ত সকালে তেলাওয়াত দিয়ে আজান দিয়ে শুরু করে, আবার এক কিতাব না সব কিতাবের তেলাওয়াত করে। প্রথমে আছে কোরআন শরীফ, আল্লাহ তুমিও খুশি থাকো, এরপর আছে গীতা, ভগবান তুমিও খুশি থাকো, তারপর আছে ত্রিপিটক, আর ঈশ্বর তুমিও নারাজ হইও না, তুমিও খুশি থাকো, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ, সবাই মিলে ছক্কা মারো, যেটা লাগে লাগবে। আরে যদি একটা লাগানোর মতো লাগাতে পারো, স্টেডিয়াম চলে যাবে বলের বাইরে। তো এমনটা হলো আমাদের হালত। মানে কিভাবে আল্লাহরেও খুশি রাখা যায় আর ইবলিস বাবাজিরও বেজার না করা যায়, এর জন্য ধান্দা চলে সর্বত্র। এমনকি যেই পার্লামেন্টে কোরআন বিরোধী আইন প্রণয়ন করা হয়, কোরআন বিরোধী যত আইন আছে এগুলো তো আর মসজিদে প্রণীত হয় না, নাকি হয়? মাদ্রাসায় হয়, মাহফিলে হয়, খানকা শরীফে হয়, তাবলীগের মার্কাজে হয়, কোথায় হয়? পার্লামেন্টেই তো হয়। এই পার্লামেন্টেই কখনো নবীর বিরুদ্ধে আইন আসে, রবের বিরুদ্ধে আইন আসে, কখনো কাফেরদের অধিকার নিশ্চিত করা হলেও মুমিনদের অধিকার খর্ব করা হতে থাকে। সেই পার্লামেন্ট শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে। কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? তো শুরুতে যদি কোরআন তেলাওয়াত করে আর লাস্টে মুনাজাত দিয়ে শেষ করে, মাঝখানে সব আকাম কুকাম করলেও কি আল্লাহ অটো মাফ করে? আমাদের দেশে এই চেতনা কেমনে যেন ছড়িয়ে গেছে। দেখবেন এই যে রমজান আসবে কিছুদিন পরে, রমজানের শুরুতে এই যে মসজিদ, এই যে সাইজের মসজিদ, মসজিদে জায়গা দিতে পারবেন না। আবার 27-এর রাতেও জায়গা দিতে পারবেন না। মাঝখানে টর্চ লাইট দিয়েও খুব বেশি লোক খুঁজে পাবেন না, তাও যা কিছু পাবেন 8 রাকাত পর অর্ধেক আবার স্থির পাবেন না। এমন হয় নাকি হয় না?
তো শুরুতেও আল্লাহরে খুশি রাখে, লাস্টেও আল্লাহরে খুশি রাখে, মাঝখানে যত রকমের শয়তানি ভণ্ডামি করা সম্ভব সবই করে। আরে জীবনের শুরুতে যখন বাচ্চা জন্ম নেয় হুজুর ডাইকে আনে নাকি আনে না? আনে। আবার যখন মইরা যায় হুজুরের সামনেই খাটিয়াটা নিয়ে রাখে নাকি রাখে না? শুরুতেও হুজুর, লাস্টেও হুজুর, মাঝখানে সেই হুজুরদের ধরে ধরে পিটায়, মাঝখানে সেই হুজুরদের জেলখানায় বন্দি রাখে, মাঝখানে সেই হুজুরদের হাতে হাত করা লাগায়। বুকটা একবার কাঁপে না? আরে যেই হুজুরদেরকে একবার দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর অপেক্ষা করতে থাকে, যাদের সাথে একবার মুসাফাহা করতে পারলে এই দেশের অধিকাংশ মানুষ নিজেদেরকে সার্থক আর সৌভাগ্যবান মনে করে, তাদের হাতে হাত করা লাগাতে, পায়ে ডান্ডা বেরি পড়াতে একটাবার কলিজাগুলো কি কাঁপে না? এমনকি যখন তারা দুঃখে আল্লাহু আকবার বলে, আল্লাহরে ডাকতে থাকে, তখন তাদেরকে স্বাধীনভাবে আল্লাহকে পর্যন্ত ডাকতে দেয় না, মুখ বন্ধ রাখতে বলে, তাদেরকে উল্টো ঝাড়ি মারা হয়। আরে মোল্লা, আরে হুজুর, এখানে আল্লাহর নামে তাকবীর দিও না। আল্লাহকে ডাকতে মনে চাইলে কারাগারে গিয়ে ডেকো, মিডিয়ার সামনে এখানে আল্লাহকে ডাকতে পারবা না। এর চাইতে বড় বেইজ্জতি, বড় লাঞ্ছনা কি হয়? খালি তো ইতিহাসই পড়ে। নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার কথা বলেছেন, নবীরে মেরেছে। এই যুগ তো ভালো, আমরা কালেমার জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেললেও কেউ আমাদের মারে না, কেউ কিছু বলে না। হারে ভাই, বলবে কেন? কারণ তো আমি আগেই বলেছি, ইমান যেমন হবে ইমানের লেভেল অনুসারেই তো পরীক্ষা আসবে। দুনিয়ায় পরীক্ষা যেমন লেভেল অনুসারে করা হয়, ইমানের ক্ষেত্রেও তো তাই হবে। কালেমা তো অনেক হিন্দুও পারে, কালেমা তো অনেক খ্রিস্টানও পারে, কালেমা তো অনেক বৌদ্ধও পারে। আর নাস্তিক শাহবাগীরা অথবা মাথায় টাক পরা বুদ্ধিজীবীরা অথবা মুরগি চোরা গরু চোরারা, এরাও তো কালেমা সুন্দর করেই বলতে পারে। এরা তো মাঝে মধ্যে ভাবি ধরে, কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় নিজেদের কুফুরের পক্ষে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কি দেয় না? কি দেয় না? ভাব এমন পুরো কোরআন শরীফ আয়াত আর দ্বিতীয় কোনটা নাই, একমাত্র আয়াত, একমাত্র আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি বুঝলা এটা থেকে? বুঝলাম ধর্ম যার যার, উৎসব সবার। বুঝলাম তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর রাষ্ট্র হলো কারো না, রাষ্ট্র হলো সবার। রাষ্ট্র হলো ধর্মনিরপেক্ষ, সে মুসলমানেরও পক্ষে না, সে কাফেরেরও পক্ষে না, আবার সে কারো বিপক্ষেও না। সে আল্লাহর পক্ষে না, সে তাগুতেরও পক্ষে না, সে রহমানেরও পক্ষে না, সে শয়তানেরও পক্ষে না, সে হকেরও পক্ষে না, সে বাতিলেরও পক্ষে না, সে আলোরও পক্ষে না, সে অন্ধকারেরও পক্ষে না, সে হাক্কানিয়াতেরও পক্ষে না, সে জাহেলিয়াতেরও পক্ষে না। আল্লাহর কসম, এটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না।